হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আটি 24/7 বেঙ্গলি। প্যারিস অলিম্পিক শুরু হয়ে গেছে 26শে জুলাই থেকে এবং ভারত তার প্রথম পদকও কিন্তু পেয়ে গেছে। এয়ার পিস্তল 10 মিটার ওমেন্সে ভারত তার প্রথম পদক পেয়ে গেছে এবং আমরা উইশ করি ভারতে আরো অনেক অনেক পদক যেন আসে। কিন্তু পয়েন্টটা হচ্ছে এবারের যে প্যারিস অলিম্পিক হচ্ছে সেটা আর যে কোনো বারের যে অলিম্পিক হয়েছে তার থেকে অনেক বেশি রিস্কি, অনেক বেশি থ্রেট রয়েছে এবারের প্যারিস অলিম্পিকে। কি কি বিষয় থ্রেট, কেন, কি হচ্ছে, ফ্রান্সের কি অবস্থা, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই সেশনটা। তোমাদের মনে হতে পারে এটা কি সত্যি? সারা বিশ্ব থেকে এত এত প্লেয়াররা আসছে, হাজার হাজার কি তারও বেশি স্পেকটেটর আসছে, দর্শকরা আসছে, তাহলে সেখানে রিস্ক? সেখানেই রিস্কটা হচ্ছে। কিভাবে, কেন, সমস্ত কিছু জানবো আজকের এই সেশনে। তার আগে যারা যারা ক্লাসে আছো লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও, তার কারণ এইটা হয়তো সবাই জানেন এবং সবার জানাটা ভীষণ দরকার। তাই অবশ্যই ভাবে লিঙ্কটাকে কিন্তু একটু শেয়ার করে দাও। WBCS এর এক্সাম কিন্তু বলে দেওয়া হয়েছে যে কবে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট থাকবে তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে। প্রথমত যে কি হচ্ছে, কি নিয়ে আমরা কথা বলছি, কি ব্যাপারটা হচ্ছে। প্যারিস অলিম্পিক বা অলিম্পিক যদি বলা হয় সেটা একটা বিগেস্ট অ্যাথলিটস একটা গেমের মধ্যে পড়ছে। সারা বছর মানে সবাই ওয়েট করে থাকে যে কবে এটা হবে। প্রত্যেক খেলোয়াড়ের কাছে এটা একটা স্বপ্নের মতো থাকে যে এটা কবে হবে, সেখানে তারা দেশের জন্য দাঁড়াবে, দেশের জন্য খেলবে। তো টোটাল 206টা কান্ট্রি এবং তাদের অনেক অনেক যারা পার্টিসিপেন্ট রয়েছে তারা পার্টিসিপেট করে, তাদের প্রচুর পরিমাণে এখানে কিন্তু স্পেকটেটার্স আছে, যারা দর্শক আসে, অনেকে মিলে এখানে আসবে। এবার পয়েন্টটা হচ্ছে ফ্রান্সের প্যারিসে রিসেন্ট টাইমে কিছু থ্রেট আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতে ফ্রান্সে কিছু থ্রেট আসছে, যেমন কিছু কিছু প্রোটেস্ট হচ্ছে, সেখানে টেররিজম হচ্ছে, সেখানে সাইবার অ্যাটাক হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের থ্রেট কিন্তু প্যারিস অলিম্পিক ফিল করছে বা বুঝতে পারছে অলরেডি। ওপেনিং সেরিমনি যদি বলা হয়, ওপেনিং সেরিমনিতে এটার আগে কখনো হয়নি। 30,000 পুলিশ ওপেনিং সেরিমনি যখন হয়েছে তখন 30,000 পুলিশ এখানে কিন্তু কর্মরত ছিল এবং তার সাথে আরো আরো ফুল প্রোটেকশন, আরো বেশি প্রোটেকশন দেওয়ার জন্য 45,000 টোটাল কিন্তু সিকিউরিটি পার্সন এখানে নিয়োগ করা হয়েছিল এবং তারা পুরোপুরি 4টে উইক ধরেই কিন্তু এখানে পুরোপুরি প্রোটেকশন দেবে। প্যারা অলিম্পিক পর্যন্তই পুরো প্রোটেকশন দেওয়া হবে। এখানে টোটাল 30,000 থেকে শুরু করে 45,000 পুলিশ প্রোটেকশন কিন্তু এখানে ছিল। এবার তোমার মনে হতে পারে না যে অল অফ এ সাডেন এটা কেন হচ্ছে, এত বেশি প্রোটেকশন, এত বেশি সিকিউরিটির কথা কেন হচ্ছে? তার কারণ আর এত বেশি সিকিউরিটি থাকলেও মনে হয় যে আচ্ছা কিছু তো গড়বড় আছে। এত বেশি সিকিউরিটি, অল অফ এ সাডেন যদি খুব সিকিউরিটি এসে যায় আমাদের মনে হয় আজকে তো চেকিং কেন হচ্ছে, আজকে কিছু স্পেশাল আছে। তো সেই জিনিসটাই কিন্তু হচ্ছে। এখানে প্যারিসের সব থেকে বেশি একদম পিকে গেছে সিকিউরিটি, যেখানে রাখতেই হবে। এবং এত লোক যদি আসে, এত খেলোয়াড়, এত স্পেকটেটর যদি আসে, সেই জায়গায় তো সিকিউরিটি আমাদের সব থেকে ঠিকঠাক রাখতেই হবে। এটার কারণটা কি, কি কারণে এটা হচ্ছে? প্রথম কারণ যদি বলা হয় ফ্রান্সের পলিটিক্যাল ইনস্টেবিলিটি। ফ্রান্সে এখন দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে কোনো প্রাইম মিনিস্টার নেই। তার কারণ হচ্ছে কদিন আগে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন যে ইলেকশনটা দাবি করেছিলেন আমি বলছি, পার্লামেন্টারিয়ান ইলেকশন তিনি দাবি করেন এবং সেটাই তাদের কাছে ব্যাকফায়ার করে যায়। তার দল সেই ইলেকশনে হেরে যায় এবং কোনো দল সেখানে কোনো সংখ্যাগরিষ্ঠে আসতে না পারার জন্য বর্তমানে কিন্তু ফ্রান্সে কোনো প্রাইম মিনিস্টার নেই। তিনি চেয়েছিলেন যে তিনি এই অলিম্পিকটাতে মানে অলিম্পিকটাকে আরো বেটার করে পুরো তার লেগাসিটাকে আরো বেটার করবেন, বাট জিনিসটা পুরোপুরি ব্যাকফায়ার করে যায়। তার দল পুরোপুরি হেরে যায় কোনো দল সংখ্যাগরিষ্ঠ না পাওয়ার জন্য। এই মুহূর্তে কোনো প্রাইম মিনিস্টার ওখানে নেই এবং এই জায়গাটাতে যতদিন পর্যন্ত এই খেলাটা চলবে, যতদিন পর্যন্ত এই অলিম্পিকটা ওখানে চলছে, কোনো প্রাইম মিনিস্টার আসতেও পারবে না। তো এই জিনিসটা ফ্রান্সে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খুব একটা ড্রব্যাকসে যাচ্ছে। ফ্রান্সের পলিটিক্যাল অ্যাটমসফিয়ার এখন ঠিক নেই, একদমই ঠিক নেই, কারণ সেখানে কোনো প্রাইম মিনিস্টার এই মুহূর্তে নেই, কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরের পয়েন্ট আসছে টেরর থ্রেট, যেটা বিশালভাবে মানে হন্ট করছে জিনিসটা। কেন, কি হচ্ছে?
এখানে টেরর থ্রেট একটা হাইয়েস্ট লেভেলে যাচ্ছে এবং এই অ্যালার্টটা মানে দ্য টেরর অ্যালার্ট ইন ফ্রান্স ইজ অ্যাট হাইয়েস্ট লেভেল এটাকে বলা হচ্ছে। তার কারণ অনেক প্রমাণ পাওয়া গেছে, এর মধ্যে অনেকগুলো প্রমাণ পাওয়া গেছে। কিরকম প্রমাণ পাওয়া গেছে? এই যে আমাদের ইলেকশনটা বললাম, ইলেকশনটার সময় সেখানে অনেক কিছু মানে ধরো বোম টোম জোগাড় করা হয়েছে, সেইটা একটা হোটেলের মধ্যে পাওয়া গেছে। যদি বলা হয় যে 4টে টেররিজমের খুব প্রমিনেন্টলি ভিজিবল হয়েছে লাস্ট মান্থে ইউক্রেন রাশিয়ার একজনের কাছ থেকে, তার সে বোম বা এরকম ব্লাস্টিং এর জন্য কিছু জোগাড় করেছিল, সেটা তার রুম থেকে পাওয়া গেছে। যদি সে ব্লাস্টটা করে দিতে পারতো তাহলে সেটা সেখান থেকে আরো সাংঘাতিক জিনিস হতে পারতো, বাট সেটা একটা রুমে, প্যারিসের কাছে একটা রুমের মধ্যে সেটা পাওয়া গেছে। লাস্ট উইক যদি বলা হয় যে এখানে এরকম অ্যাটাক করার জন্য অলিম্পিক চলাকালীন এরকম সাসপিশন যে ধরো অ্যাটাক করার জন্য এরকম জিনিসপত্র কিন্তু ফ্রান্সের বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে। যে এখানে কিছু একটা প্লটিং এর, এখানে কিছু একটা টেররিজমের ব্যাপার আসছে। পুরোপুরি কোনো প্রমাণ নেই যে এই জিনিসটা হচ্ছে, কিন্তু হ্যাঁ এখানে বোম প্লট করার মতো একটা সাসপেক্ট হচ্ছে যে এটা হতে পারে, এরকম একটা অ্যান্টিসিপেট করা হচ্ছে যে এই জিনিসটা হয়তো এখানে রয়েছে। এবং এইটা কিন্তু মানে জাস্ট এমনি বলে দেওয়া হচ্ছে এরকম নয়, তার কারণ হচ্ছে প্যারিস হ্যাড ব্লাস্ট উইথ টেররিজম ইন পাস্ট, এর আগেও এটা হয়েছে। সব থেকে বড় যদি বলা হয় তাহলে একটা কনসার্ট হলে, যেখানে 13 নভেম্বর 2015-তে একটা কনসার্ট হলে 131 জন সিভিলিয়ানকে মারা হয়েছিল, এটা আগে এখানে হয়েছিল এবং এই অ্যাটাকের পেছনে ইসলামিক স্টেটের ভূমিকা ছিল। এবং কেন এটাতে এবারেরটাতে এতটা বেশি করে জোর দেওয়া হচ্ছে, যে কেন বলা হচ্ছে যে এখানে এত টেররিজম হতে পারে, তার কারণ হচ্ছে যে লাস্ট উইক ধরে এই থ্রেটটা আরো বেশি করে পাওয়া যাচ্ছে যে এরকম জিনিসটা আরো হতে পারে। এবং এখানে খুব কনসার্নও গ্রো করছে যে এক্সট্রিমিস্টরা যারা রয়েছে তারা কিন্তু ফ্রান্সের যারা এক্সট্রিমিস্ট রয়েছে তাদের কার্যকলাপ খুব বেড়ে যেতে দেখা গেছে। তো এইটার একটা থ্রেট অলরেডি রয়েছে এবং আগেও দেখা গেছে যদি কোনো টেররিজম, কোনো অলিম্পিক বা এরকম টাইপের কোনো গেম হয়, সেখান থেকে কিন্তু এই টেররিজমগুলো আরো মাথাচাড়া দিয়ে উঠতে পারে, উঠতে চায়, ঠিক আছে, উঠতে চায়। তো এখানে একটা যথেষ্ট বড়, এটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে একটা জায়গাতে বোম পাওয়া গেছে যেখানে ব্লাস্ট করার প্ল্যানিং চলছে এবং এগুলো আরো যে একজন কনস্পিরেসি করছে, যে টেররিজমের কনস্পিরেসি করছে, তাকে ধরা হয়েছে। তো এই জিনিসগুলো কয়েকটা ডট, যেগুলোকে তুমি যোগ করলে তুমি সেই টেররিজমের জায়গাটাকে দেখতে পাবে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে। এরপরে আর কি পয়েন্টে আসছে, সেটা হয়ে যাচ্ছে দ্য রেজ অফ অ্যান্টিসেমিটিজম কাকে বলা হচ্ছে? ইসরায়েলের যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে বু করা, তাদেরকে না মানা, সেই জিনিসটা করা হচ্ছে। ইসরায়েলের যারা প্লেয়ার রয়েছে তাদের সাথে মিসবিহেভ করা হচ্ছে, তাদেরকে বু করা হচ্ছে, তাদের ফ্ল্যাগের আন্ডারে তারা খেলতে পারবে না। বেসিক্যালি প্যারিস অলিম্পিক জাস্ট একটা গাজা ওয়ারের পরেই এখানে এসছে এবং তাই জন্যই এখানে অ্যান্টিসেমিটিজম খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, অ্যান্টিসেমিটিজম খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে ইসরায়েলের যারা প্লেয়ার রয়েছে, অ্যাথলিটস রয়েছে, তারা ডেথ থ্রেট পাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু মেরে দেবো, এবং তাদেরকে স্টেডিয়ামের মধ্যে যে সবাইকে বু করা হচ্ছে। এবং এখানে কি হচ্ছে পয়েন্টটা, এখানে অলরেডি প্যারিস অলিম্পিকে বলে দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু মানে এই যে প্রোটেস্টটা হচ্ছে সেটাকে কিন্তু খেয়াল রেখে তাদেরকে অ্যাড্রেসও করা হয়েছে, বারবার তাদেরকে অ্যাড্রেস করা হয়েছে যে এই প্রোটেস্টটা যেন না করা হয় এবং ইসরায়েলের যারা সাপোর্টার রয়েছে তাদের সাথে যেন বেটার বিহেভ করা হয়। বাট এটা কতটা গিয়ে ফ্রুটফুল হবে, কতটা এই আর্টসটা ফ্রুটফুল হবে সেটা এখনো ডাউটফুল, কিন্তু এটা আর্ট হচ্ছে, এটা অলরেডি কনসার্নের মধ্যে রয়েছে। এবং আরেকটা সব থেকে বড় পয়েন্ট হচ্ছে থ্রেট ফ্রম রাশিয়া আসছে। রাশিয়া থেকে থ্রেট কেন আসছে? তার কারণ রাশিয়া ইউক্রেন ওয়ার, এখানে ফ্রান্স বলে দিয়েছে সে ইউক্রেনের সাথে আছে, তার মানে সে রাশিয়ার এগেনস্টে হয়ে গেল। যেহেতু ইউক্রেনের সাথে আছে অবভিয়াসলি রাশিয়ার এগেনস্টে হয়ে গেল। ফ্রান্স কদিন আগে একটা মিস্টেরিয়াস ইভেন্ট এখানে হয়েছে যেটার সাথে রাশিয়ার লিঙ্ক রয়েছে, ঠিক আছে, রাশিয়া এবং মানে রাশিয়ার যারা প্লেয়ার রয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে প্যারিস অলিম্পিক হচ্ছে, ফ্রান্সে অলিম্পিক হচ্ছে, তোমরা কিন্তু তোমাদের
ফ্ল্যাগের আন্ডারে খেলতে পারবে না, তোমাদেরকে অ্যাজ ইন্ডিভিজুয়াল খেলতে হবে, তোমাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যাথলেটস হিসেবে খেলতে হবে। তোমরা কিন্তু তোমাদের কান্ট্রির ফ্ল্যাগের আন্ডারে খেলতে পারবে না। তার কারণ খুব প্রমিনেন্টলি রাশিয়া এবং ইউক্রেন ওয়ার, এবং এখানে বলে দেওয়া হয়েছে আমরা ইউক্রেনের সাথে আছি। ফ্রান্সে যে মিস্টেরিয়াস কিছু ইভেন্টগুলো হচ্ছে সেগুলোর সাথেও কিন্তু রাশিয়ার কানেকশন খুব প্রমিনেন্ট, তো সেখানেও সেই জিনিসটা আসছে। আরেকটা পরে মানে যেটা আরেকটা থ্রেটের কারণ সেটা কি, সেটা হয়ে যাচ্ছে সাইবার থ্রেট। গতবার যে এটাতে হয়েছিল, গতবার যে আমাদের অলিম্পিক হয়েছিল সেখানে যা টিকিট সেল হয়েছিল, এবারে তার থেকে অনেক বেশি টিকিট সেল হওয়ার কথা, এবং এক্সপেক্টেড টু সেল 13 মিলিয়ন টিকিটস। এবং যদি এই এরকম একটা 13 মিলিয়ন টিকিট সেল করার কথা হয়, তাহলে সেখানে সাইবার থ্রেট থাকবেই থাকবে, সেখানে সাইবার থ্রেট থাকবেই থাকবে। 2021-এ যে টোকিও অলিম্পিক হয়েছিল সেখানে এস্টিমেটেড ছিল 450 মিলিয়ন সাইবার থ্রেট সেখানে ছিল, এবং এখানে এক্সপেক্টেড হচ্ছে তার 8 গুণ বেশি, এখানে এক্সপেক্টেড তার 8 গুণ বেশি সাইবার থ্রেট এখানে আসতে পারে। যদি এখানে এত টিকিট সেল হয়ে থাকে, এখানে এত টিকিট সেল হয়ে থাকবে, সেখানে কিন্তু সাইবার থ্রেট একটা বিশাল ভয়ঙ্কর জায়গায় যেতে পারে, তো সেটা তো ডেফিনেটলি রয়েছে। আচ্ছা, এছাড়া আর কি হতে পারে যেটা আগে হয়েছে? যদি আগে কিছু হওয়ার কথা বলো যে এরকম কি হয়েছে যে অলিম্পিকের মতো জায়গাতে খারাপ কিছু, বাট হ্যাঁ হয়েছে। এখানে অলরেডি একটা সিনেমার কথা বলছি, মুরিচ গেম। তোমরা যদি মনে করো এই সিনেমাটা দেখতে পারো, যে এখানে বলা হয়েছিল যে 11টা ইসরায়েলি অ্যাথলিটসকে তাদেরকে মেরে ফেলা হয়েছিল 1960-তে। আ বোম ব্লাস্ট কিল্ড 1 woman and injured more than 100 পিপল, যেটা এই গেমসে কিন্তু হয়েছিল। তো এই 2024-এ প্যারিস বা ফ্রান্সে যে অলিম্পিকটা হচ্ছে সেটাও কিন্তু একটা হাই রিস্ক অলিম্পিকের মধ্যে যাচ্ছে। এখনকার পর্যন্ত যতগুলো অলিম্পিক হয়েছে তার মধ্যে থেকে এটা কিন্তু সব থেকে বেশি হাই রিস্কে যাচ্ছে। তো ছিল এটাই আজকে তোমাদের ইনফরমেশন। আই গেস তোমাদের ভালো লাগলো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু WBCS এর দরকার লাগে, ঠিক আছে? WBCS এ ইন্টারভিউ সেশনে তোমাদের এই ধরনের পয়েন্টগুলো থেকেই প্রশ্ন আসতে পারে। আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নাও, আমাদের অ্যাপটা ভীষণ হেল্পফুল। অ্যাপটা তোমাদের অ্যাপ মানে প্লে স্টোর থেকেই পেয়ে যাবে, অথবা আমার যে ক্লাসটা চলছে তার ডেসক্রিপশন বক্সে দেখো এখানে লিঙ্ক রয়েছে, সেটাতে ক্লিক করলে সেখান থেকে ইনস্টল স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামে গিয়ে আমাদের অ্যাপটা তোমরা পেয়ে যাবে। আজকের সেশনটাকে এই পর্যন্তই রাখছি। তার আগে বলে রাখছি আমাদের যে চ্যানেলগুলো রয়েছে, R24/7 WBCS টপার, R24/7 বেঙ্গলি এবং রেল পুলিশ, এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের আপডেট এবং ক্লাস অনেক বেশি করে পেতে পারো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও। অবশ্যই কমেন্টে ভারতীয় যারা প্লেয়ার রয়েছে তাদের জন্য বেস্ট অফ লাক লিখো, কারণ আমরা এক্সপেক্ট করব সমস্ত কিছু ঠিকঠাক করে হয়ে যাবে এবং ভারত অনেক 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 পদক নিয়ে আসবে। বেস্ট অফ লাক, জয় হিন্দ, টাটা।